কারণ আমাদের দেশ আগে, দেশের সার্বভৌমত্ব আগে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে কেউ কোনো বাজে কাজ করবে, দেশ বিরোধী কাজ করবে, সেটা আমরা কখনোই বরদাস্ত করব না। যাতে এই রেডিওগুলি লাইসেন্স ছাড়া কেউ না পায় বা কেউ বিক্রি করতেও না পারে, এবং দোকান বা অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া উচিত, নাহলে এটা বড় রকমের আশঙ্কাজনক জায়গায় যেতে পারে। কারণ রাত 1টা থেকে ভোর রাত 3টে এই সময়ই ধরা পড়ছে সন্দেহজনক সিগন্যাল, কখনো উর্দু, কখনো আরবি, আবার কখনো বাংলা। বিভিন্ন ভাষায় অজানা সিগন্যাল ধরা পড়ছে হ্যাম রেডিওয়। যে এলাকায় এই সিগন্যাল ধরা পড়ছে সেটাই আরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের লাইসেন্সপ্রাপ্ত হ্যাম রেডিও সংস্থা জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী এলাকায় রাতের বেলা ওই সিগন্যাল পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে হ্যাম রেডিও হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন থেকে একটা এক্সামের ভিত্তিতে একটা লাইসেন্স দেয়। সেই লাইসেন্সটা নিয়ে সারা দেশ তথা দেশের বাইরে হ্যাম রেডিও অপারেটররা রেডিও সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক কাজ করে তাদের নির্দিষ্ট স্পেকট্রামের মধ্যে থেকে। এই স্পেকট্রামের মধ্যে খালি শুধুমাত্র অ্যামেচার রেডিও অপারেটর বা হ্যাম রেডিওদের অপারেটরদের জন্যই দেশের সরকার বা ইন্টারন্যাশনাল আইটিইউ এরা বরাত করেছে। এর মধ্যে অন্য কেউ কথা বলা কিছুই করতে পারবে না। তো আমাদের একটা ব্যক্তিগত লাইসেন্স হয়, ক্লাব লাইসেন্স হয়, আবার রিপিটার লাইসেন্স হয়। আমাদের একটা রিপিটার আছে, সেখানে সেটা সবসময় চালু থাকে। তো অ্যামেচার রেডিও অপারেটররা সাধারণত তাদের অবসর সময়, সবাই বিভিন্ন লোক বিভিন্ন পেশায় থাকে, তারা অবসর সময় তারা এই রেডিও সংক্রান্ত গবেষণা করে। আফটার রিটায়ারমেন্ট তারা বেশি টাইম দেন, কিন্তু আমরা যারা চাকরি বিভিন্ন পেশায় আছি তারা যখন ফাঁকা পাই তখনই কাজ করি। রাত্রিবেলায় গভীর রাতে সাধারণত কেউ অ্যামেচার রেডিও অপারেটররা কোনো কাজ করেন না, কোনো বার্তা বিনিময় হয় না। স্পেশাল কোনো দিন ছাড়া, স্পেশাল কোনো দিন রেডিও ডিএক্সিং হয়, স্পেশাল ডে ইভেন্ট থাকে, তখন রাত জেগে কাজ হয়। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম গভীর রাতে কেউ বা কারা আমাদের যে রিপিটার, সেই রিপিটারে অ্যাক্সেস করে কথা বলছে। তো কথা বলতেই পারে কেউ, অ্যামেচার রেডিও অপারেটররা, কিন্তু তারা কোনো কল সাইন ব্যবহার করছিল না, এবং কথাগুলি একদিকের কথা পাচ্ছি, আরেক দিকের কথা পাচ্ছি না, বুঝতে পারছি না। তো কেন এরকম হচ্ছে, হালকা 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 শুনতে পাচ্ছি। তো আমি আমার কল সাইন দিয়ে তাদেরকে জানার চেষ্টা করলাম, কে আপনারা কথা বলছেন, আমরা বলি QRZ, কল সাইন প্লিজ। তারা কোনো উত্তর দিচ্ছে না। প্রথমে তারা 2-3বার অ্যাভয়েড করে যায়, কথা বলে যাচ্ছে নিজেরা। বারবার জানার চেষ্টা করছি, কিন্তু তারপরে চুপ করে যায়, কথার কোনো উত্তর দিচ্ছে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি যখন গভীর রাত একটু চোখটা লেগে আসে, হঠাৎ তারা আবার কথা বলতে শুরু করে। এভাবে দফায় দফায় কথা বলছে। তারপরে তারা স্পেকট্রাম পরিবর্তন করে ফেলে এবং ভাষারও পরিবর্তন করে ফেলে, এবং গলাটা শুনে আমরা বুঝতে পারছি একই ব্যক্তি কথা বলছে, এবং একাধিক ব্যক্তি উল্টো পাশে আছেন, তারা কথাবার্তা বলছেন। তা কি বলছেন আমাদের ঠিক বোঝার মধ্যে আসছে না কি বলছে। পরের দিনকে আমরা আমাদের সমস্ত যারা আছেন তাদেরকে বললাম, যে যে এলাকায় এই সিগন্যাল ধরা পড়ছে সেগুলি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। উত্তর 24 পরগনার বসিরহাট, বনগাঁ এবং সুন্দরবন লাগোয়া এলাকায় এই ধরনের সিগন্যাল ধরা পড়েছে। এই সংকেত রেকর্ড করেছেন হ্যাম রেডিও অপারেটররা। এমনটাই জানিয়েছেন হ্যাম রেডিও সংস্থার অন্যতম কর্ণধার অম্বরীশ নাগ বিশ্বাস। একই সঙ্গে অনলাইনে বিভিন্ন ওয়্যারলেস ব্যবহার বন্ধের নিষেধাজ্ঞার আবেদন জানান। আমাদের এই যে রিপিটারটা সেটা বন্ধ রেখেছি, কারণ আমাদের দেশ আগে, দেশের সার্বভৌমত্ব আগে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে কেউ কোনো বাজে কাজ করবে, দেশ বিরোধী কাজ করবে, সেটা আমরা কখনোই বরদাস্ত করব না। তাই আমরা এই কাজটা হ্যামটা বন্ধ রেখেছি। এই রিপিটারটা আমরা নিজেদের ম্যান টু ম্যান, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশান করে ব্যাপারটা চালাবো। যদি পরবর্তীকালে শান্ত পরিস্থিতি হয়, তারপর আবার আমরা রিপিটার চালু করে আবার সেই কাজে ফিরব। HF রেডিওতে তো অনেকেই কথাবার্তা বলছেন, তো আমাদের কাছে তো একার HF রেডিও নেই, সেটা সবার কাছেই আছে, নিরাপত্তা যারা দেখেন তাদের কাছেও আছে। তো অ্যামেচার রেডিওর স্পেকট্রামটাই আমরা সীমিত জায়গার মধ্যে থাকতে পারি। সেইখানে যদি এইরকম বাজে কার্যক্রমটা হতে থাকে, স্পেকট্রাম তো আরও আছে, সেখানেও যে হচ্ছে না তার প্রমাণ কী আছে? আমরা তার সবটা মনিটর করতে পারি না। তো আমাদের বিশ্বাস ওইসব জায়গাগুলিতেও হচ্ছে, কারণ কোনো একটা ফোন সব জায়গায় তো চলে না।
তবে আমি রিকোয়েস্ট করব সরকারের কাছে যে অনলাইন প্ল্যাটফর্মে বেশ কিছু এরকম ইলিগাল রেডিও বিক্রি হচ্ছে, এই রেডিওগুলি ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। এই রেডিওগুলি বলছে 0.5 ওয়াট, কিন্তু এগুলি 5 ওয়াট রেডিও না, 5 ওয়াটের রেডিও, 0.5 ওয়াট না। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও যথেষ্ট উত্তপ্ত। বিশেষজ্ঞরা প্রায়শই আশঙ্কা করছেন বাংলাদেশের রাজনৈতিক ডামাডোলির সুযোগে সীমান্তে অপরাধ চক্র বা জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় হতে পারে। ঠিক এই কারণেই হ্যাম রেডিওতে ভেসে আসা সন্দেহজনক সিগন্যাল তুলে দিচ্ছে বহু প্রশ্ন। সরকারকে করবো যে অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য জায়গায় খোলা বিক্রি হচ্ছে এই রেডিওগুলি, ইমিডিয়েট যেন এটা বন্ধ করার চেষ্টা করে, যাতে এই রেডিওগুলি লাইসেন্স ছাড়া কেউ না পায় বা কেউ বিক্রি করতেও না পারে, এবং দোকান বা অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া উচিত, নাহলে এটা বড় রকমের আশঙ্কাজনক জায়গায় যেতে পারে। কারণ সিম নিতে গেলে তার একটা ইনফ্রাস্ট্রাকচার চাই, মানে কোনো সার্ভিস প্রোভাইডার চাই, কোনো আধার কার্ড কিছু দিয়ে নিতে হবে, কিন্তু এতে তো কিছুই নিতে হবে না, কোনো কানেকশান লাগবে না, যে কোনো জায়গাতে যে কোনো মুহূর্তে কানেকশান কথা বলতে পারে যে কোনো কারোর সাথে। সুতরাং এটা নিয়ে খুব চিন্তার বিষয়, এটা ভাবা উচিত। এবং সমস্ত স্পেকট্রাম, আমাদের স্পেকট্রামে যদি কিছু হয় আমরা তো নিশ্চয়ই সরকারকে জানাবো, সর্বদা জাগ্রত প্রহরীর মতন আমরা আছি, কিন্তু অন্যান্য স্পেকট্রামগুলি তো সকলকে মনিটর করতে হবে।